আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো গন্ডগোলের পর আর বাসা থেকে বের হওয়া হয়নি, তা আজকে বের হলাম একটু দেখে আসি কী অবস্থা রাস্তাঘাটের। আপনারাও সঙ্গে থাকুন। হেলমেট পরি নাই, তাই হেলমেটের জন্য ধরছে পরে যে হেলমেট পরলাম। আর ভালোই, খুব সুন্দর করে বাইক করতেছে বাচ্চারা, খুব ভালো লাগলো দেখে। আমাদেরকেই সচেতন হতে হবে, সবাই যার যার মতো সচেতন হলে মনে হয় দেশটা আরও সুন্দর হয়ে যাবে। ওদিকে যাও, যাও পৃথিবীর দিকে যাও। এই যে অঙ্কন করতেছে তো, এই যে রাস্তায় রাস্তায় বাচ্চারা রং করতেছে। জানি না এগুলো কতদিন স্থায়ী হবে, কারণ দেশ কখন কি মানুষ করে আল্লাহই জানে। কিন্তু বাচ্চাদের এই কষ্টগুলো যেন বৃথা না যায়। বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি, আমরাও বের হয়েছে আর ঘুরি ঘুরি বৃষ্টি হওয়া শুরু হয়েছে। ভালোই শান্তি শান্তি একটা, অনেক ঠান্ডা, ভালো লাগছে ঘুরতে। এই যে ওর গায়ে বৃষ্টি পড়তেছে, ঘুরতে ভালোই লাগতেছে। অনেকদিন পর এরকম কাজ ছাড়া বের হইলাম, তার মধ্যে আবার কি সুন্দর বাতাস, বৃষ্টি, খুব ভালো লাগতেছে। সুন্দর কি করে ওই আন্দাজ এসে আমার বাড়ি। তুমি চলো, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো আঁকা কি করছে, এই দেয়ালগুলো দেখো সামনে। বৃষ্টিতে ভিজে ভিজে করতেছে। যাও যাও, তো কি হয়েছে, ভিজবো, বাসায় চলে যাবো, না না না, আমার মোবাইল কোনো সমস্যা না। ওই যে দেখো আর্ট করছে, এই যে দেখো ওরা আর্ট করছে, এই যে দেখো আর্ট করতেছে, দেখছো? ওটা নয় একদম, এই যে আর্ট করছে, সুন্দর করে আর্ট করছে। দিচ্ছে আর বিল্ডিং গুলো। এই রে রাস্তাঘাটে আসসালামু আলাইকুম। হ্যাঁ পুরানো কেন কেন প্রতিদিন অফিসে যায়? বাজার থেকে ফুলকপি নিয়ে আসলাম। সবসময় যে সবজিওয়ালা থেকে সবজি নিই, তার কাছ থেকে সবজি নিতে গেছি, বলতেছে আবার 2টা ফুলকপি আছে, নিয়ে নেন। তো নিয়ে আসলাম, 40 টাকা করে রাখছে। এই সিজনের এই প্রথম ফুলকপি খাওয়া হবে। আর বড় আপু তো চলে গেছে গতকাল, আল্লাহর রহমতে খুব সুন্দর মতন পৌঁছাইছে, ফোন দিয়েও বলছে। তাই তো এখন আমরা সবাই আবার সে আগের জীবন, এতদিন আপু ছিল, আপুর সাথে ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি, উঠবস করছি সবাই একসাথে। এখন আর কি
ঘন ঘন আব্বার বাসায়, ঘন ঘন বলতে কি আব্বার বাসায় প্রতিদিন খাওয়া দাওয়া হয়েছে। এখন আর প্রতিদিন সেভাবে যাওয়া হবে না, হয়তো প্রয়োজন ছাড়া বা আব্বা ডাকলে এইভাবে যাওয়া হবে আর কি। মূলা শাক নিয়ে আসছিলাম, সিদ্ধে বসাই দিছি, আপা কুটে দিছে সব। আমার বড়রা মূলা শাক এভাবে খায়, আর আমরা ছোট ছোট করে কুচি কুচি করে খাই। তো এই তো মূলা শাক ভাজি করব, ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব, আর কালকে ডাল রান্না করেছিলাম সেটা আছে। যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে দিয়ে গেছি আপা। তো এখন রান্না করব, গ্যাস নাই, সিলিন্ডারে করতেছি। এই যে এইদিকে গ্যাস পানি বসাই রাখছি, গ্যাস নেই নতুন। তো এই যে তরকারি বসিয়ে দিয়েছি, আপুর সাথে কথা বলতেছিলাম, সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা সেভাবে করতে পারিনি। এই যে মাছ ভেজে নিয়েছি, মাথা কাটা এগুলো, আর এই যে এখানে ফুলকপি, আলু, টমেটো কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হলে পানি দিয়ে মাছগুলো দিয়ে রান্না করে নিব। তা আপুর সাথে কথা বলতেছি ইতালিতে, সেজন্য আর কি। আর এই তো এতদিন তো সামনাসামনি ধরে বা একসাথে বসে বসে কথা বলছি, এখন আর সেটা না, এখন আবার সেই ডিজিটাল যুগ চলে আসছে, শুধু মোবাইলের মধ্যে দেখবো আর কথা বলবো, এতটুকু। এখন আর কারো গায়ের গন্ধ মানে আপুর যে একটা গায়ের গন্ধ বা মানে কী বলবো ভাইগনাদের, এগুলো আর সামনাসামনি পাবো না আর কি, ফিল করে নিতে হবে এতটুকু। আসলে প্রবাসে যারা থাকে তাদেরও যেমন কষ্ট, আমাদের জন্য অনেক কষ্ট। আমার আসলে বিদেশ বাড়ি ভালো লাগে না কখনো এগুলো আমার পছন্দ না। আমার পছন্দ হলো একসাথে সবাই থাকবো, যতদিন বাঁচি, যতদিন হায়াত আল্লাহ রাখছে, একসাথে থাকাটাই সবচেয়ে উত্তম আমার কাছে মনে হয়। ওই তো খুব কষ্ট লাগতেছে, আপু ওদিকে কান্নাকাটি করতেছে, আমারও মানে কান্না আসছে, কিন্তু আপুর জন্য কাঁদি না, কারণ ওনার বেশি কষ্ট, কারণ উনি এখানে একা। আমরা তো এখানে সবাই আসি, যখনই মন চায় একসাথে হয়ে যেতে পারবো। তো কি আর করার, আপনাদের সাথে রান্না করি আর এই আমার মনের কথাগুলো আর কি বলি। রান্না কমপ্লিট, এখন আমরা খেতে বসেছি। এই তো মূলা শাক ভাজি আর ফুলকপি দিয়ে রুই মাছ, আর এই যে ডাল গতকালকের, আর এই যে ভাত। এখন খাওয়া দাওয়া করি। বিকালবেলা আকাশটা অনেক ভালো লাগতেছে, মেঘগুলো আস্তে ধীরে ধীরে চলতেছে। তো এই তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।